যারা অ্যাকিউট কিডনি ইনজুরি পেশেন্ট আপনি বলেছেন, সো প্রিভেনশনের বিষয়টা নিয়ে একটু যদি আমাদের দর্শকদের জানাতেন। প্রিভেনশন বা প্রতিরোধের কথা যদি আসি, প্রথমেই হচ্ছে সচেতনতা। আর সচেতন আমরা তখনই হব যখন আমরা জানবো যে কিডনি কিসে কিসে খারাপ হয়। অবশ্যই। তো আমরা তো প্রথমেই গুরুত্ব দিয়েছি যে পানি শূন্যতা, ডিহাইড্রেশনের উপরে। সুতরাং আমাদের হাইড্রেশন মেনটেনটা ঠিক রাখতে হবে। যেমন আমাদের হাইড্রেশন কিভাবে মেনটেন হবে, সেটা হচ্ছে আমরা যদি হচ্ছে একদম একুরেট আসলে পার্সন টু পার্সন ফ্লুইড ইনটেক বা পানিটা এটা নির্দিষ্ট হবে না, কিন্তু আমাদেরকে সিজন অনুযায়ী এবং পার্সন অনুযায়ী এমনভাবে পানিটা খেতে হবে যেমন অ্যাভারেজে প্রস্রাবটা 2 লিটার হয়। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যেমন শীতকাল আমি 2 লিটার খাচ্ছি, হয়তো এটা থেকে আমার 250 ml বা 500 ml কম হচ্ছে, কিন্তু গ্রীষ্মকাল প্রচুর সোয়েটিং হয়, তো এতে দেখা যায় 1 লিটার চলে যাচ্ছে আমার সোয়েটিংয়ে। তো সুতরাং আমার এখানে 3 লিটার ফ্লুইড ইনটেক হবে। সুতরাং আমাকে হাইড্রেশনটা একটা সুস্থ মানুষের এইভাবে মেনটেন করতে হবে, মানে পারিপার্শ্বিক সবকিছু চিন্তা করে আমরা যাতে প্রপার ফ্লুইড ইনটেক করি, ওয়েদার সবকিছু চিন্তা করে ফ্লুইড ইনটেক। তারপর আমরা যেটা বললাম যে হচ্ছে কি আমাদের দেশে প্রচুর কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি পেশেন্ট আসে ডায়রিয়ার কারণে। কেন? সবাই কি করে, শুরুতেই ডায়রিয়াটা যখন হয় অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে হাইড্রেশনের দিকে মনোযোগ কম দিয়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে সবার আগে কিন্তু বেশ প্রচার হতো ওআরএস নিয়ে, ওরাল রিহাইড্রেশন সলিউশন নিয়ে। তো এখন মানুষ এখন অনেক কিছু জানছে, তারপরে এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় খামখেয়ালি করে ফেলে যে আমি অ্যান্টিবায়োটিক খাবো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, কিন্তু না, আমার আগে দরকার হাইড্রেশন। তো সেক্ষেত্রে অবশ্যই তাকে তাড়াতাড়ি ওআরএস দিতে হবে যখন নাকি ডায়রিয়া হবে। রক্তক্ষরণের ক্ষেত্রে, তো রক্তক্ষরণের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে কোনো প্রচুর রক্তক্ষরণ যখন হয়ে যাবে আমাদের কিডনি ড্যামেজ হতে পারে। সুতরাং কথার কথা একটা ডেলিভারি পরে আমরা পোস্টপার্টাম হেমোরেজ বলি, রক্ত রেডি রাখতে হবে, কারণ সেখান থেকে আমাদের একটা কিডনি অ্যাকিউট কিডনি ইনজুরিতে যেতে পারে। ঠিক আছে। ওষুধের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমাদের আনপ্রেসক্রাইবড ড্রাগ অহরহ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, আর পাশাপাশি হচ্ছে আমাদের যাদের রিস্ক ফ্যাক্টর আছে, যেমন ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, যাদের পরিবারে কিডনি রোগের ইতিহাস আছে, তাদেরকে অবশ্যই সবসময় হচ্ছে একটা চেক আপ বা ফলো আপে, নিয়মিত ফলো আপে থাকতে হবে। তাহলে আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি থেকে মোটামুটি মুক্ত থাকতে পারবো।